ভেঙে দেওয়া হচ্ছে জানালার কাঁচ, ভাঙচুর করা হচ্ছে বাইক। ভোটের ফল বেরোনোর পরে দিকে দিকে হিংসার অভিযোগ উঠছে। এবার রাতের অন্ধকারে নিউ টাউনে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ 12 থেকে 14 জন মত্ত অবস্থায় পাথর ও লাঠি নিয়ে হামলা চালায়। দুটি বাইক ভাঙচুর করা হয়। আমরা মোটামুটি শুয়ে পড়েছি। রাত তখন প্রায় 12:30 পৌনে 1টা বাজে। তৃণমূলের কিছু হারমাত বাহিনী, যারা প্রত্যেক বছর পঞ্চায়েত ভোটেও আমার বাড়িতে হামলা চলেছে, এই অ্যাড্রেসটা যে আছে এগুলো ভেঙেছে। এবং কালকে রাতে আমরা ঘুমাতে যাবো সেই টাইমে এসে ব্যানার পোস্টার সব ছেঁড়াছিঁড়ি করছে তৃণমূলের হারমাত বাহিনী। তারা ওখান থেকে রাতের অন্ধকারে ওখান থেকে বাঁশ, ইট এবং মদ্যপান অবস্থায় মদের বোতল হাতে করে নিয়ে এসে জানলা ভেঙেছে। এটা বিজেপিরও একটা চক্রান্ত হতে পারে, তার কারণ তারা তো বাংলা থেকে ধূলিসাৎ হয়ে গেছে এবং ভারতবর্ষের মাটিতেও তাদের জায়গা প্রায় যাবো করছে, যে কোনো সময় তাদের জায়গা চলে যেতে পারে। সুতরাং ওরা মিথ্যা অভিযোগ আনছে। এর আগেও 2-3টে অভিযোগ আমাদের অঞ্চলে এনেছে, পরেও তদন্ত করে দেখা গেছে 3টে ঘটনাই মিথ্যা। এবং আজকের এই ঘটনাটাও আমরা তদন্ত করে দেখছি। আমরা যদি আমাদের ছেলেরা এরকম কোনো কাজ করে থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি একদম পরিষ্কার বলছি, আমার অনেক নেতৃত্বের সাথে একটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছিল। তাছাড়া এই রেজাল্ট হতে পারে না। আরএসএস ছিল বলে যে ভোটটা আপনারা দেখছেন সেটা আরএসএস এর জন্য, এটা অন্য কারোর জন্য নয়। আরএসএস না থাকলে এই ভোটের পার্সেন্টেজ 30% নিচে নেমে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, সিস্টেম যেটা বানিয়েছে, এই সিস্টেমটা রাজ্যের অনেক বড় বড় নেতারা ধরতে পারেনি। যে চিচিং ফাঁক অভিষেক যখন কথাটা বলেছিল, দলকে ধরা দরকার ছিল। দুই প্রাক্তনের লড়াই ঘিরে শুরু থেকেই নজর কেড়েছিল ভোটের বিষ্ণুপুর। গণনার দিনেও রাত পর্যন্ত চলেছে ফল নিয়ে টানাপোড়েন। শেষমেশ 19-এর পর 24-এও বিষ্ণুপুরে বিজয় কেতন উড়িয়েছেন সৌমিত্র খাঁ। গড় ধরে রাখার পর সকাল হতেই তুলোধনা করলেন দলকে। সেই সঙ্গে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। বাংলায় প্রচারে এসে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ইস পার 400 পার, কিন্তু 240-এ থেমে গিয়েছে গেরুয়া শিবিরের দৌড়। এনডিএর ঝুলিতে 293টি আসন, বাংলায় 30টি আসন টার্গেট করে বিজেপিকে থামতে হয়েছে 12তে। গতবার যে আসনে সৌমিত্র জিতেছিলেন 78,000-এর বেশি ভোটে, সেখানে এবার ব্যবধান 5,567। এই প্রেক্ষিতে দলেরই একাংশকে নিশানা করেছেন বিষ্ণুপুর বিজয়ী। রাজ্যের কিছু অযোগ্য লোকদেরকে বসিয়ে দিলে এই রাজ্য চলে না, হতে পারে না কোনোদিন। যারা সবসময় নিজেরা কেস খাবো না, সবাই কেস খাবে কর্মীরা, এটার উপর হয় না। রাজ্য রাজনীতিতে যারা কখনোই জেতেনি তারা রাজ্য চালাবে, এটা হয় না। আমার অহংকার, এই অহংকারটাকে ত্যাগ করতে হবে। অনভিজ্ঞতার ফল। অনভিজ্ঞ লোকরা যদি সামনে বসে থাকে আর অভিজ্ঞ লোকরা যদি নিচে বসে থাকে, তার ফল। আর মহিলা এবং মাইনরিটি ভোটটা পুরোটাই তৃণমূল হয়েছে। দলকে নিশানার পাশাপাশি সৌমিত্রর গলায় শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা। অভিষেক ভালো কাজ করেছে এটাতে, এই জন্য জিতেছে। লক্ষ্মী ভাণ্ডার কতটা এফেক্ট করেছে? 100% মানতে হবে। আমার অনেক কর্মীদের বউরাও একসঙ্গে দলে দলে গিয়েছে, সঙ্গে একসাথে, কিন্তু দেখলাম ভোট দিয়েছে পুরো আপনার একদম গিয়ে দিয়েছে আপনার তৃণমূলে। এটা লক্ষ্মী ভাণ্ডারের ফল। জয় পেয়ে সৌমিত্র প্রশংসা করেছেন প্রাক্তন জায়ারও। সুজাতা লড়াইটা দারুণ দিয়েছে। সুজাতাকে দেখে মহিলারাও ভোট দিয়েছে। দলের বিভিন্ন প্রার্থীর আসন বদল নিয়েও প্রশ্ন তোলেন সৌমিত্র। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন এবার দলে গুরুত্ব না পেলে অন্য কথা ভাবার। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।